ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য স্পোর্টস এবং অন্যান্য কারণে এটা ব্যবহৃত হতো এবং আমরা 2012 সালে পত্রিকায় একটা রিপোর্ট আসলো যে খেলার মাঠের অর্ধেক জায়গা কোনো একটা কনস্ট্রাকশন কোম্পানি তাদের মালামাল রেখে এটা খেলাধুলা বন্ধ করে দিয়েছে, ছাত্ররা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই প্রেক্ষিতে এইচআরপিবির পক্ষে আমরা একটা জনস্বার্থে রিট পিটিশন দায়ের করেছিলাম। আদালত রুল জারি করে 7 দিনের মধ্যে ওই সমস্ত অপসারণের নির্দেশ দিয়েছিল। রুলটা ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠগুলো সংরক্ষণের জন্য কেন নির্দেশ দেওয়া হবে না। ওই মামলাটাই আজকে শুনানি হয়ে রায় হয়েছে। সেখানে আদালত রুল অ্যাবসলিউট করেছেন এবং বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ সেটিকে যেভাবে খেলার মাঠ আছে এবং আইনের বিধান যেটা আছে, বিশেষ করে জলাধার সংরক্ষণ আইন 2000, পরিবেশ আইন, এখানে সরাসরি বলাই আছে যে কোনো খেলার মাঠ, উদ্যান, জলাশয় এগুলো কোনো পরিবর্তন করা যাবে না, অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে খেলার মাঠগুলো আছে সেগুলো অন্য কাজে যাতে ব্যবহৃত না হয় সেই জন্যই আদালত রুল অ্যাবসলিউট করে নির্দেশনা দিয়েছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ এটা যেভাবে আছে সেইভাবেই সংরক্ষণ করার জন্য। একই সাথে আদালত আমরা একটা সাপ্লিমেন্টারি এফিডেভিট দিয়ে বলেছিলাম যে আরও 7টা মাঠ আছে বর্তমানে যেগুলো এখনও মাঠ হিসেবে আছে, কিন্তু অনেক মাঠ কিন্তু ইতিমধ্যে অন্য কাজে ব্যবহৃত হয়ে গেছে। তা আমরা বলেছিলাম যে জহুরুল হক হল, সার্জেন্ট জহুরুল হক হল খেলার মাঠ, মহসিন হল, কবি জসিমউদ্দিন হল, রোকেয়া হল, এই 4টা মাঠ এবং ফজলুল্লাহ হল। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। এবং শহীদুল্লাহ হল, এই আরও 7টা মাঠের ব্যাপারে আমরা একটা সাপ্লিমেন্টারিতে বলছিলাম এগুলোও যেন সেইভাবে নির্দেশনা দেওয়া হয়। আদালত ওই ব্যাখ্যা দিয়ে বলেছেন যে সব মাঠগুলোই কিন্তু তাদের দায়িত্ব এগুলো সংরক্ষণ করার এবং সেইভাবে অবজারভেশন দিয়েছেন ওই 7টা মাঠ ওটিও যেন সেইভাবে সংরক্ষণ করা হয়, সেইভাবে একটা অবজারভেশন দিয়েছেন আদালত। অর্থাৎ এর মাধ্যমে আমরা যেটা হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে তাদের যে খেলার মাঠগুলো অবশিষ্ট আছে সেগুলোকে আর অন্য কোনো কাজে ভবন করা বা কাউকে লিজ দেওয়া বা এখানে বৃক্ষরোপণ করা অন্য কিছু আর করতে পারবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই তাদের এই মাঠগুলোকে খেলার মাঠ হিসেবে ব্যবহার করতে পারবে। আমি যে 7টা মাঠের কথা বলেছি সেগুলো আছে, যেমন আপনার সূর্য সেন হল এর সামনেই কিন্তু একটা মাঠ ছিল, সেখানে কিন্তু এখন অনেক গাছ টাছ লাগানো হয়েছে। এরকম আরও অনেক হলের সামনে ছোট ছোট মাঠ ছিল, সেগুলো কিন্তু অন্যভাবে এটা মাঠ আর নাই। কিন্তু আমরা এখন যে 7টা মাঠের কথা বলেছি সেটা আমরা দেখেছি এবং অবজার্ভ করে ফিল্ডে গিয়ে দেখে এসেই তারপরে আমরা এফিডেভিটে দিয়েছি যে এই মাঠগুলো সংরক্ষণের জন্য নির্দেশনা দরকার। কারণ আমার যেভাবে মাঠ ধ্বংস হচ্ছে ভবিষ্যতে এই ঢাকা বিশ্ববিদ্যালয় সে মাঠগুলো অন্য কাজে ব্যবহার করতে পারে, কারণ তাদের তো সেই ধরনের যে কোনো সময় সিদ্ধান্ত তারা নিয়ে যে কোনো একটা করে ফেললো। এই না, ওই স্পোর্টস যেটা ওটা সরঞ্জাম আদালতের নির্দেশে কিন্তু আগে অপসারণ করা হয়েছে। এই মুহূর্তে আমরা এফিডেভিট দিয়ে দেখেছি, ওখানে গিয়েছিলাম আমরা, ওই মুহূর্তে ওখানে কোনো সরঞ্জাম নাই, সেগুলো তারা সরিয়ে নিয়েছে।